নমস্কার, আপনারা দেখছেন আরএমটেক বাংলা। আজকে আবারও একটা চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, হাওড়া থেকে প্রকাশিত আজকের বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো, যার মেমো নাম্বার 2819/23, ডেটেড হচ্ছে 12/12/2023 তারিখ প্রকাশিত। বিজ্ঞপ্তিটাতে বলা আছে যে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। পোস্টের নাম হচ্ছে মেডিকেল অফিসার, ন্যাশনাল আরবান হেলথ মিশন এবং 15 ফিনান্স হেলথ কমিশন গ্র্যান্ডের মাধ্যমে। 29শে ডিসেম্বর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। টাইম হচ্ছে 12টার সময়। অ্যাড্রেস হচ্ছে ডিআরএস হল, ফার্স্ট ফ্লোর, বাংলো অফিস, ক্যাম্পাস অফ সিএমওএইচ 11, ডক্টর পি.কে. ব্যানার্জি রোড, জিচুবাগান, হাওড়া 711101। নিয়ার হচ্ছে মল্লিক পাঠক, বিটুইন হচ্ছে কারেকশনাল হোম জেল এবং বিএসএনএল অফিসের পাশে। এবার দেখুন ও নিচে পোস্ট সংক্রান্ত ডিটেলসে। পোস্টের নাম হচ্ছে মেডিকেল অফিসার, এনইউএইচএম এর আন্ডারে, অর্থাৎ ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। শূন্যপদ হচ্ছে টোটাল 5টি। ক্যাটাগরি রিজার্ভেশন অনুযায়ী এখানে ভাগ করা আছে। নিয়োগ হবে যে কোনো ইউপিএসসিগুলোতে আরবানের, যেটা হচ্ছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, হাওড়া পৌরসভা বা বালি বা উলুবেড়িয়া পৌরসভার। বয়স হতে হবে 67 বছরের মধ্যে। যোগ্যতা হিসেবে অবশ্যই এমবিবিএস ডিগ্রি, সঙ্গে হচ্ছে 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। রেমুনেশন বা বেতন হিসাবে 60,000 টাকা। এরপরে মেডিকেল অফিসার ইউএইচডব্লিউসি, অর্থাৎ আরবান হেলথ ওয়েলনেস সেন্টারগুলোতে নিয়োগ হবে, যেটা হচ্ছে 15 ফিনান্সের মাধ্যমে নিয়োগ হবে। শূন্যপদ অনেকটাই 23টি। ক্যাটাগরি অনুযায়ী এখানে ভাগ করা আছে। নিয়োগ হবে হচ্ছে ইউএইচডব্লিউসিগুলোতে। আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে নিয়োগ করা হবে হাওড়া, বালি আর উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি এলাকায়। বয়সটা ঠিক আগের মতোই এবং ডিগ্রিটাও ঠিক আগের মতোই প্রয়োজন। এমবিবিএস সঙ্গে হচ্ছে 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন। 60,000 টাকা হচ্ছে আপনার বেতন। এই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার ইনক্রিজও হতে পারে, অর্থাৎ আবার বাড়তেও পারে পরবর্তী ক্ষেত্রে, এজ পার ডেট অফ অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল। এরপরে মোড অফ সিলেকশন প্রসেসটা হবে দুটি পদ্ধতিতে। একটা হচ্ছে প্রথমে স্ক্রিনিং অফ ডকুমেন্ট ইন্টারভিউর সময় এবং পরবর্তী হচ্ছে ভাইবা। এবং নিয়োগটা হবে আপনি আবার একাডেমিক কোয়ালিফিকেশনের মার্ক এবং ইন্টারভিউর যোগফলের আপনার কিন্তু ফাইনাল সিলেকশনটা হবে। আর এই নিয়োগ প্রক্রিয়াটা হবে, আপনি ইন্টারভিউর দিন অবশ্যই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনি নিচে দেওয়া সঙ্গে নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ করা অ্যাপ্লিকেশন, এই ফরম্যাটটি আপনি ফিল আপ করে ইন্টারভিউর দিন আপনি সমস্ত ডকুমেন্টসের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড সহ অরিজিনাল সহ আপনাকে নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট ভেন্যুতে উপস্থিত হতে হবে। এই হচ্ছে মোড অফ সিলেকশন। এরপরে অবশ্যই আপনি ইন্টারভিউর দিন যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে উপস্থিত হবেন এবং সমস্ত ভেরিফিকেশনের জন্য এখানে নিচে দেওয়া আছে, উল্লেখ করা আছে। আপনি অবশ্যই সমস্ত কিছু অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি বা জেরক্স কপি একটা নিয়ে যাবেন সঙ্গে। এখানে বলা আছে এ প্রিন্ট কপি অফ, নিচে দেওয়া যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আছে সেটা আপনি ফিল আপ করে পাসপোর্ট সাইজ কালার ফটো আপনি এখানে চিটিয়ে তারপরে ফিল আপ করে নিয়ে যাবেন। সঙ্গে আছে প্রুফ অফ আইডেন্টি হিসাবে অবশ্যই ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড, এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবেও তাই, ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড আপনি নিয়ে যেতে পারেন। প্রুফ অফ এজ হচ্ছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। এছাড়া সমস্ত মার্কশিট, পাস সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের। এছাড়াও অল দ্য পোস্ট কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে, কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে সেটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু ইন্টারভিউর দিন নির্দিষ্ট টাইমে সমস্ত অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন, অর্থাৎ জেরক্স কপি। এখানে বলে দিয়েছে সতর্কবার্তা হিসাবে যে ক্যান্ডিডেট অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউ দেন, রিপোর্টিং টাইমের পরে আপনাকে কিন্তু অ্যালাউ করা হবে না। ক্যান্ডিডেট হুই আর নট এলিজেবল আফটার ভেরিফিকেশন প্রসেস, এই সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে ডিটেলসে। এটা আপনি একবার ভালো করে নোট আকারে দিয়ে যেটা দেওয়া আছে সেটা একবার পড়ে নেবেন ইন্টারভিউর দিন যাওয়ার আগেই। এরপরে নিচে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া আছে ফর অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ক্যান্ডিডেট, এটা আপনি একবার ভালো করে পড়ে নেবেন। যে ওখানে অবশ্যই সাধারণ কিছু তথ্য যেগুলো আপনার প্রয়োজন। অবশ্যই আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে। এছাড়াও আপনি যদি কোথাও কোনো জব করে থাকেন তার কাছ থেকে এনওসি নিতে হবে, সেই অর্গানাইজেশান বা গভর্নমেন্ট অফিস থেকে এনওসি নিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে, আপনি একবার ভালো করে পড়ে নেবেন। এছাড়াও কাস্ট সার্টিফিকেট কীভাবে, আপনি যেদিন আবেদন করবেন তার আগে অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিছু হয়ে থাকতে পারে এবং ওবিসিদের ক্ষেত্রে এবি যেমন মেনশন করা থাকে। এই সমস্ত গাইডলাইন ডিটেলস এখানে ভালো করে দেওয়া আছে, আপনি একবার পড়ে নেবেন। এবং প্যানেলটা যেটা আপনার নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে সেটা কিন্তু 1 বছর ভ্যালিড থাকবে। এই সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে উল্লেখ করা আছে। এছাড়াও সমস্ত ধরনের ইনস্ট্রাকশনের জন্য, সমস্ত ধরনের তথ্যের জন্য টাইম টু টাইম www.howrah.org এই ওয়েবসাইটটা মাঝে মধ্যে টাইম টু টাইম ভিজিট করবেন সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য।
এছাড়া বলে দিয়েছে দ্য ডিসিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট ইজ ফাইনাল ডিসিশন। আর এই নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্মটি, এটা আপনি ভালো করে ফিল আপ করে 29 ডিসেম্বর, টাইম হচ্ছে 12টার সময়, এখানে উল্লেখিত সিএমওএইচ অফিস, হাওড়ার সিএমওএইচ অফিস, আপনাকে ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টসের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য। এই হলো আজকের পোস্টের ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে আপনি একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।